হ্যালো এভরিওয়ান, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্ক। আজকে আমি ক্লাস 8-এর পর থেকে 2 এর অঙ্কগুলো করবো। দেখো 1 নম্বর কি বলেছে, গত বছরের এপ্রিল মাসে রোহিতদের স্কুলে 23 দিনের পঠন পাঠন হয়েছিল। রোহিত ওই 23 দিনে তাদের শ্রেণীতে ছাত্রছাত্রীদের উপস্থিত সংখ্যা লিখে রেখেছে। সেগুলো হলো, দেখো এখানে অনেকগুলো সংখ্যা লিখে রেখেছে। এই 23 দিনে কোন দিন কতজন ছাত্রছাত্রী উপস্থিত হয়েছে সেগুলো লিখে রেখেছে। আমি এই কাঁচা তথ্যটি টেলিমার্ক দিয়ে সাজিয়ে পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করি ও সেই তালিকা থেকে স্তম্ভচিত্র তৈরি করি। তো আমি এখানে আগে সাজিয়ে দেবো, সাজিয়ে লিখবো। এখানে যা যা লিখবো আমি সেটা হচ্ছে ছাত্রছাত্রীর সংখ্যা, একটা হচ্ছে টেলিমার্ক, আর একটা হচ্ছে দিন সংখ্যা। ঠিক আছে, তাহলে আমি এখানে লিখছি ছাত্রছাত্রীর সংখ্যা, একটা হচ্ছে টেলিমার্ক, আরেকটা হচ্ছে দিন সংখ্যা। তো দেখো প্রথমে আমি এখানে 15 জন ছাত্রছাত্রী আছে। সরি, আমি কম থেকে শুরু করছি। দেখো 5 জন ছাত্রছাত্রী আছে আমাদের, 5 জন ছাত্রছাত্রী লিখলাম। এই 5 জন ছাত্রছাত্রীর কতদিন উপস্থিত আছে? দেখি এখানে একটাও 5 নেই, তাহলে একদিন উপস্থিত আছে। আমি এখানে একদিন দিয়ে দিলাম। এবার দিব আমি 15 জন ছাত্রছাত্রী। দেখো এটাও এখানে একদিনই উপস্থিত আছে, তাহলে এটাও আমি এখানে 1 দিয়ে দিলাম। এবার 38 জন, এখানে 38 জন ছাত্রছাত্রীও কিন্তু একদিনই হবে, এটাও একদিন। এবার দিব 42 জন। 42 জন ছাত্রছাত্রী কতদিন আছে? দেখো 42 জনটা কিন্তু একদিনই আছে। এবার 43 জন, 43 জন ছাত্রছাত্রী কতদিন আছে? দেখো এখানে 1, 2, 3, 4, 4 দিন। আর এখানে আমি 4 দিন লিখে দিলাম। এবার হচ্ছে 47 জন, 47 জন ছাত্রছাত্রী কতদিন আছে? দেখো 1, 2, 3, 4, 5, 6, 6 দিন, 6 লিখে দিলাম। আর শেষে থাকলো পরে এখানে 51 জন। 51 জনটা দেখো কতদিন আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8 দিন। 51 জনটা হচ্ছে 8 দিন উপস্থিত আছে। এবার আমি এটা টেলিমার্ক দিই। টেলিমার্ক এখানে 1 আছে মানে 1 হবে, এখানেও 1 আছে, তারপরে 1, তারপরে 1। এবার 43 জনের ক্ষেত্রে 4 জন আছে, তাহলে 4 দাগ হবে। এবার এখানে 6 জন আছে, তো 6 জন লেখার নিয়মটা কী বলে? তো এখানে প্রথমে আমি 4 জন দিব, এই 4 জন, তারপরে এটাকে আমি এরকমভাবে একটা টেনে দেবো বা এদিক দিয়েও টানতে পারি। তাহলে এটা হয়ে গেল 5 জন, 1, 2, 3, 4, আর এটা হয়ে গেলো 5, আর তারপরে হচ্ছে 1, 6। 8 জনের ক্ষেত্রে আমি এরকমভাবে করবো 1, 2, 3, 4, আর এটা হলো 5, 6, 7, 8। এটা হয়ে গেলো আমাদের টেলিমার্কটা। ঠিক আছে, এবার এটাকে আমাকে বলেছে স্তম্ভচিত্র তৈরি করতে। তো স্তম্ভচিত্র তৈরি করার জন্য আমি এখানে দেখো X অক্ষ আর Y অক্ষ নিতে হবে আমাকে। আমি এখানে X অক্ষ আর Y অক্ষ নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে X অক্ষ, এটা হচ্ছে Y অক্ষ। Y অক্ষ, এটা হয়ে গেলো X অক্ষ। তাহলে এইদিকে আমি দিচ্ছি, এখানে উপস্থিত দিন সংখ্যা দিচ্ছি একদিকে আমি, উপস্থিত দিন সংখ্যা, আর এদিকটাতে আমি লিখছি উপস্থিত ছাত্রছাত্রী সংখ্যা। ছাত্রছাত্রী সংখ্যা, ঠিক আছে। তাহলে এখানে আমি দেখো ছাত্রছাত্রী যেহেতু আমাদের 51 পর্যন্ত আছে, তাহলে এখানে আমাদেরকে ঘরগুলো দিতে হবে। যেহেতু 5 থেকে শুরু আছে, তো আমি এখানে না একটা করে 5 ঘর করে নিচ্ছি। 5, এখানে 10, 15, 20, 25, 30, 35, 40, 45, 50, 60, 65। আমি 5 ঘর করে নিলাম। আমি এখানে লিখে দিচ্ছি, আমি একটু বাইরে লিখছি, জায়গা যেহেতু নেই। 65, এখানে 5, 10, 15, 20, 25, 30, 35, 40, 45,
50, এখানে হচ্ছে 55, তারপর হচ্ছে 60, সরি এখানে 60। তো এবার দেখো এখানে আমি 5 ঘর করে এগুলো যেহেতু নিয়েছি, তাহলে এখানে দেখো প্রথমে আমি এই 5 জন ছাত্রছাত্রীটাকে নিচ্ছি, আর দিন সংখ্যা হচ্ছে আমার 1। তাহলে এখানে আমি দিচ্ছি, দেখো 5 জন ছাত্রছাত্রী মানে কতটা হবে, এতটা, যেহেতু এটা আমার এদিকে 5 ঘর হচ্ছে ছাত্রছাত্রীর সংখ্যা, 5 ঘর মানে এতটুকুই হচ্ছে। তারপরে আমি নিব 15 জন ছাত্রছাত্রীটা, ঠিক আছে। 15 জন ছাত্রছাত্রীটা কত হবে, তাহলে এই দেখো এখানে 15, মানে এর সোজাসুজি আমাকে নিতে হবে। এটা হয়ে গেলো 15 জন ছাত্রছাত্রী। এবার আমাকে নিতে হবে 38 জন। 38 জন মানে কি, দেখো এখানে এত হচ্ছে 30, এটা হচ্ছে 35, আর 38টা কোথায় হবে, 35 আর 40-এর মাঝামাঝি, মানে এরকম জায়গায় আমি একটা নিয়ে নিচ্ছি। তাহলে এখানে হয়ে যাচ্ছে 38 জনটা আমার। তাহলে এটা হয়ে গেলো এখানে। এরপরে হচ্ছে 43 জন। 43 জনটা তাহলে আমার এখানে 40 আর 45-এর মাঝামাঝি হবে, মানে এখান থেকে এটা, তাহলে এখানে আমি নিয়ে নিচ্ছি, ঘরটা এখানে নিয়ে নিলাম। এরপরে হচ্ছে 47 জন। 47 জন তাহলে কোথায় হবে, 45 আর 50-এর মাঝামাঝি হবে। তাহলে এখানে আমি 47টাকে নিয়ে নিচ্ছি। তাহলে এটা হয়ে গেল 47 জন। এবার হচ্ছে আমাদের 51 জন। 51 জনটা কোথায় হবে, 50 আর 55-এর মাঝামাঝি। তাহলে এখানে আমি নিয়ে নিলাম, একটু বেশি দিয়ে আমি এখানে নিয়ে নিচ্ছি, ঠিক আছে। তাহলে এখানে এটা 5 জন ছাত্রছাত্রী একদিন ছিল, এটাও একদিন, এটাও একদিন, এটাও ছিল একদিন, তারপর এটা ছিল 8 দিন, আর এটা ছিল 6 দিন, এটা ছিল 8 দিন। এখানে দেখো আমার একটা ছাড়া পড়ে গেছে, সেটা হচ্ছে 42 দিনটা। 42 দিনটা এখানে 40 আর 45-এর মাঝামাঝি হবে। এখানে দেখো আমি এখানে 42টাকে আমি এখানে নিয়ে নিচ্ছি, ঠিক আছে, ছোটো করে আমি পাশে এখানে নিয়ে নিচ্ছি 42 দিনটা। তাহলে এটা হয়ে গেল 42 দিনটা, এটা ছিল 4 দিন, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল আমাদের 1 নম্বরটা হয়ে গেল। এবার 2 নম্বরটা দেখো, 2 নম্বর কী দিয়েছে, আমাদের শ্রেণীর 40 জন ছাত্রছাত্রীর মধ্যে প্রতি ছুটির দিনে কতজন বাড়ির কাজে কত ঘন্টা সাহায্য করে তার স্তম্ভচিত্র তৈরি করলাম। এই স্তম্ভচিত্র দেখিয়ে নানা প্রশ্নের উত্তর খুঁজি। দেখো একদিকে দেওয়া আছে ছুটির দিনে বাড়ির কাজে সাহায্যের সময় দেওয়া আছে, আর একদিকে দেওয়া আছে ছাত্রছাত্রীর সংখ্যা। এখানে লেখচিত্রটা তৈরি করে দেওয়া আছে, ঠিক আছে। এখানে আমাকে এই লেখচিত্র থেকে আমার স্তম্ভচিত্র থেকে আমার অ্যান্সারগুলো বের করতে হবে। তো 1 নম্বরে আমার কী দেওয়া আছে, 1 নম্বরে আমার চেয়েছে স্তম্ভচিত্র থেকে আমাদের শ্রেণীর কতজন করে ছাত্রছাত্রী প্রতি ছুটির দিনে কতক্ষণ বাড়ির কাজ করে লিখি। তাহলে আমাকে এখানে লিখতে হবে 5 ঘন্টা কতজন ছাত্রছাত্রী করে, 4 ঘন্টা কতজন ছাত্রছাত্রী করে, 3 ঘন্টা কতজন করে, আর 2 ঘন্টা কতজন করে। এটা আমাকে এখানে লিখে নিতে হবে, ঠিক আছে। তাহলে আমি এখানে লিখে নেব 5 ঘন্টা। তো এখানে দেখো 5 ঘন্টা কতজন ছাত্রছাত্রী করে, দেখো এখানে 6 জন, এখানে 6 জন ছাত্রছাত্রী করছে। এবার 4 ঘন্টা কতজন ছাত্রছাত্রী করছে, দেখো এটা 14 জন ছাত্রছাত্রী করছে। 3 ঘন্টা কতজন করছে, 3 ঘন্টা করছে 12 জন। আর 2 ঘন্টা কতজন করছে, 2 ঘন্টা করছে আমরা 8 জন, ঠিক আছে। তাহলে 8 জন। 1 নম্বরটা হয়ে গেল। 2 নম্বর কি বলেছে, দেখো কতজন ছাত্রছাত্রী ছুটির দিনে সবচেয়ে বেশি সময় বাড়ির কাজে সাহায্য করে। দেখো সবচেয়ে বেশি সময় এখানে কত দেওয়া আছে, 5 ঘন্টা, আর 5 ঘন্টা কতজন ছাত্রছাত্রী করছে, 6 জন। তাহলে এখানে আমি লিখে দেবো 6 জন। 6 জন সবচেয়ে বেশি কাজ করে। হয়ে গেল। এবার 3 নম্বর কি দিয়েছে, প্রতি ছুটির দিনে 2 ঘন্টা করে বাড়ির কাজে কতজন ছাত্রছাত্রী সাহায্য করে। দেখো 2 ঘন্টা করে কতজন ছাত্রছাত্রী সাহায্য করছে, 8 জন। তাহলে এখানে আমি লিখে দিচ্ছি
8 জন 2 ঘন্টা করে সাহায্য করে। তো হয়ে গেল আমার 2 নম্বরটা। এবার দেখো 3 নম্বর অঙ্কটা কি দিয়েছে। 3 নম্বর দিয়েছে নিচের পাইচিত্র দেখি ও প্রশ্নের উত্তর খুঁজি। এখানে এ নাম্বারে কি দেওয়া আছে দেখো, শ্রোতারা কোন কোন ধরনের গান পছন্দ করেন তার পাইচিত্র। এখানে পাইচিত্র আমার একটা দেওয়া আছে, ঠিক আছে। তো এবার এই পাইচিত্র থেকে আমাকে এখানে কোয়েশ্চেন খুঁজে বের করতে হবে, এই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার খুঁজে বের করতে হবে। তো এখানে 1 নম্বর কোয়েশ্চেন দেখো, লোকসঙ্গীতের শ্রোতার বৃত্তকলাটি সম্পূর্ণ বৃত্তাকার ক্ষেত্রের কত অংশ লিখি। দেখো এখানে পুরোটা কত অংশ আছে, পুরোটা হচ্ছে আমাদের 100, এখানে 40, 30, 70, 10, 80 আর 20 হচ্ছে 100। পুরোটা হচ্ছে আমার 100। তার মধ্যে লোকসঙ্গীতের যে ভাগটা, লোকসঙ্গীতের শ্রোতা কত ভাগ মানে কত অংশ, তাহলে এটা হয়ে যাবে 20/100 হয়ে যাবে। 20% মানে হচ্ছে 20/100, 0 0 তাহলে এখানে কেটে যাবে। 2 একে 2, 2 5 10, তাহলে এটা হয়ে গেল 1/5 অংশ। এটা হয়ে গেল। 2 নম্বরটা কি দিয়েছে দেখো, পাইচিত্র থেকে কোন ধরনের গানের শ্রোতা সবচেয়ে বেশি লিখি। তাহলে এখানে দেখো এই পাইচিত্র আমরা দেখতে পাচ্ছি, এখানে সবচেয়ে গানের শ্রোতা কত কোনখানে বেশি আছে, এই যে 40% এটা সব থেকে বেশি আছে, মানে আধুনিক সঙ্গীতের শ্রোতা আমাদের সবচেয়ে বেশি। তাহলে এখানে আমি লিখে দেব 2 নম্বর দিয়ে আধুনিক সঙ্গীতের শ্রোতা সবচেয়ে বেশি। এটা হয়ে গেল। ও 3 নম্বর কোশ্চেনটাকে দিয়েছে কোন ধরনের গানের শ্রোতা সবচেয়ে কম লিখি। এখানে আমরা দেখতে পাচ্ছি দেখো সবচেয়ে কম ধরনের গানের শ্রোতা কোনটা, ধ্রুপদী সঙ্গীতের শ্রোতা সবচেয়ে কম 10%। তাহলে এটা আমি এখানে লিখে নেব। ধ্রুপদী সঙ্গীতের শ্রোতা সবচেয়ে কম। এটা হয়ে গেল। এবার বি নম্বর দেখো কি বলেছে, দর্শকরা টিভিতে কোন ধরনের অনুষ্ঠান পছন্দ করেন তার পাইচিত্র। দেখো এখানে একটা বৃত্ত দেওয়া আছে আর এখানে পাইচিত্র দেওয়া আছে। তো এখানকার এই চিত্রটা থেকে আমাদেরকে এখানকার অ্যান্সারগুলো বের করতে হবে। 1 নম্বর কি দিয়েছে দেখো, পাইচিত্রে খবরের দর্শকের বৃত্তকলাটি সম্পূর্ণ বৃত্তাকার ক্ষেত্রের কত অংশ লিখি। তাহলে এখানে আমাকে দেখতে হবে খবরের দর্শক কত পার্সেন্ট আছে, কত অংশ, তাহলে টোটালটা আবার কত ডিগ্রি, টোটালটা হচ্ছে আমার 360 ডিগ্রি, তার মধ্যে 20 ডিগ্রি হচ্ছে খবরের দর্শক। তাহলে অংশ যদি বের করে তাহলে সেটা হবে 20/360। তাহলে এখানে আমি লিখে দেবো তাহলে এখানে আমি লিখব পাইচিত্রে খবরের দর্শকের খবরের দর্শক বৃত্তকলাটির কত অংশ হবে, 20/360 অংশ। তাহলে এখানে 0 0 কেটে গেল, 2 দিয়ে কাটলে 2 একে 2, এটা হবে 18 2 36, মানে হচ্ছে 1/18 অংশ। এটা হয়ে গেল আমাদের একটা অ্যান্সার। 2 নম্বরে কি দিয়েছে দেখো, কোন ধরনের অনুষ্ঠানের দর্শক সবচেয়ে বেশি। তাহলে আমরা এখানে দেখতে পাই সবচেয়ে বেশি কত ডিগ্রি আছে, 240 ডিগ্রি, আর সেটা প্রমোদমূলকের জন্য, প্রমোদমূলক অনুষ্ঠানের জন্য সবচেয়ে বেশি। তাহলে এখানে লিখব প্রমোদমূলক অনুষ্ঠানের দর্শক সবচেয়ে বেশি। এবার 3 নম্বরটা দেখো কি বলেছে,
কোন ধরনের অনুষ্ঠানের দর্শক সবচেয়ে কম লিখি, তাহলে এখানে দেখো সব থেকে কম কত ডিগ্রি আছে, 10 ডিগ্রি, আর সেটা তথ্যমূলক অনুষ্ঠানের জন্য। তাহলে এখানে আমি লিখে দেবো তথ্যমূলক অনুষ্ঠানের দর্শক সবচেয়ে কম, এটা আমি এখানে লিখে দিলাম। ঠিক আছে, 4 নম্বর কি দিয়েছে দেখো, মোট দর্শকের কত অংশ খেলাধুলার অনুষ্ঠান দেখেন লিখি। খেলাধুলার কত আছে, 90 ডিগ্রি, আর টোটালটা হচ্ছে আমার 360 ডিগ্রি, তাহলে এটা হবে 90/360। তাহলে খেলাধুলার অনুষ্ঠান দেখেন অনুষ্ঠান দেখেন 90/360 হবে। 0 কেটে গেল, 9 একে 9, 9 4 36, তাহলে এটা হয়ে যাচ্ছে 1/4 অংশ। এটা হয়ে গেল আমাদের। এবার দেখো 4 গুলো কি বলেছে এখানে, 5ম শ্রেণীর বার্ষিক মূল্যায়নে শুভম বিভিন্ন বিষয়ে যে যে নম্বর পেয়েছে তার মোট নম্বরের উপর শতকরা হিসাব নিচের তালিকায় লিখলাম। দেখো এখানে দুটো ভাগে ভাগ করা আছে, একটা হচ্ছে বিষয় আর একটা হচ্ছে প্রাপ্ত নম্বর। তো এই তথ্যটি পাইচিত্র তৈরি করে প্রতিটি বৃত্তকলার কেন্দ্রীয় কোণ লিখি। এখানে পাইচিত্র তৈরি করতে হবে, তারপরে আমাকে কেন্দ্রীয় কোণ বের করতে হবে। দেখো এখানে আমি 4টা ভাগে লিখে নিচ্ছি। এখানে একটা হচ্ছে বিষয়, একটা হচ্ছে শতকরা নম্বর, একটা হচ্ছে ভগ্নাংশ, আর একটা হয়ে গেল কেন্দ্রীয় কোণ। দেখো এখানে আমি বিষয়, শতকরা, ভগ্নাংশ, কেন্দ্রীয় কোণ লিখে নিয়েছি। আর এখানে বিষয়ের জায়গায় যা যা বিষয় দেওয়া ছিল, এখানে বাংলা, ইংরেজি, অঙ্ক, পরিবেশ ও শারীর শিক্ষা ও হাতের কাজ, এগুলো আমি এখানে লিখেছি। আর প্রাপ্ত নম্বরটাও আমি এখানে লিখে নিয়েছি। শতকরা যেহেতু দেওয়া আছে নম্বরটা, তো এবার ভগ্নাংশ যদি আমি বের করতে যাই তাহলে কী হবে, যদি শতকরা আছে তাহলে ভগ্নাংশ বের করতে গেলে এটা 15%, মানে শতকরা আছে 15% হবে। এগুলো প্রত্যেকটা পার্সেন্টেজে হবে। ভগ্নাংশ করতে চাই, এটা হবে 15/100, কাটাকাটি করে এটা হবে 5 3 15, 5 20 100, মানে হয়ে গেল এটা 3/20। এবার 20% হবে 20/100, কারণ এটা 0 কেটে গেল, 2 2 2 5 10, তাহলে এটা হয়ে গেল 1/5। 30% এটা যদি আমি কাটাকাটি করি তাহলে এটা হয়ে যাবে 3/10। তোমরা এটা রাফে কাটাকাটি করে দেখে নেবে। এটা 15%টা এখানে আমি বের করেছি 3/20, মানে এটা হয়ে যাচ্ছে 3/20। আর এখানে 20%টা আবার এটার মতো 20% এটার মতো হয়ে যাবে 1/5। এগুলো আমি ভগ্নাংশের আকারে পেয়ে গেলাম। ভগ্নাংশের আকারে বের করলাম কারণ আমাকে কেন্দ্রীয় কোণটা বের করতে হবে। কেন্দ্রীয় কোণটা বের করতে গেলে কিন্তু আমার ভগ্নাংশটার প্রয়োজন হবে। তো এবার এই ভগ্নাংশটা যেটা আমি পেলাম, আমাদের বৃত্তের কোণ কত ডিগ্রি হয়, টোটালটা হয় আমাদের 360 ডিগ্রি। যখন আমি কেন্দ্রীয় কোণ বের করতে যাবো তখন 360 এর হয়ে যাবে 3/20, এটা হয়ে যাবে 360 এর 1/5, এটা হয়ে যাবে 360 এর 3/10, এখানে হয়ে যাবে 360 এর 3/20, এটা হয়ে যাবে 360 এর 1/5। তো এগুলো আমাকে কাটাকাটি করে দেখে নিতে হবে। ঠিক আছে, 0 কেটে যাচ্ছে, 2 দিয়ে এটাকে কাটলে হয়ে যাবে 18, তাহলে এটা 18 দিনে হয়ে যাচ্ছে 54 ডিগ্রি। তাহলে বাংলা বিষয়ের কেন্দ্রীয় কোণ হয়ে গেল 54 ডিগ্রি। এবার ইংরেজিটার ক্ষেত্রে সেম করবো, 5 দিয়ে এটাকে কাটলে হয়ে যাবে 72, তাহলে এটা হয়ে যাচ্ছে 72 ডিগ্রি। এবার এখানে 0 কেটে গেল, 36 3 গুণ করে হয়ে যাবে 108 ডিগ্রি। এখানে 0 কেটে দিচ্ছি, 2 দিয়ে এটাকে কাটলে হচ্ছে 18, 18 দিনে হয়ে গেল 54 ডিগ্রি। এখানে 5 দিয়ে এটাকে কাটলে হবে 72 ডিগ্রি, এটা হয়ে গেল 72 ডিগ্রি। তাহলে এটা তো আমি পেয়ে গেলাম কেন্দ্রীয় কোণটা। ঠিক আছে, এবার এই কেন্দ্রীয় কোণ দিয়ে আমি একটা পাইচিত্র যেহেতু আমাকে তৈরি করতে বলেছে, তাহলে পাইচিত্র আমি এখানে একটা তৈরি করবো। ঠিক আছে, পাইচিত্র আমি কীভাবে তৈরি করবো, এখানে একটা বৃত্ত আমি নিয়ে নেব। এবার প্রত্যেকটা বিষয়কে আমি এখানে ভাগ করে দিচ্ছি। দেখবেন সবচেয়ে বেশি কত ডিগ্রি আছে, 108 ডিগ্রি আছে। তাহলে আমি এটাকে আমি একটু এরকমভাবে নিচ্ছি,
এটা 108 ডিগ্রি। এবার দেওয়া আছে আমার 54 ডিগ্রি বাংলা বিষয়টা, আর হচ্ছে পরিবেশটা হচ্ছে আমার 54 ডিগ্রি করে। তাহলে এই দুটো আমাদের সমান হবে। দেখো আমি এখানে মোটামুটি করে একটা চিত্র আমি এঁকে দিচ্ছি। এই দুটো হচ্ছে 54 ডিগ্রি করে আমি দিয়ে দিচ্ছি, 54 ডিগ্রি করে, এই দুটো দিয়ে দিচ্ছি আমি 72 ডিগ্রি করে। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের অঙ্ক। আর এই 72 ডিগ্রিগুলো যে দুটো আছে, এখানে একটা হচ্ছে ইংরেজি আর একটা 72 ডিগ্রিটা হচ্ছে পরিবেশ। তাহলে এখানে হচ্ছে একটা আমি দিয়ে দিচ্ছি ইংরেজি, এটা হচ্ছে একটা পরিবেশ। আর এই 54 ডিগ্রি করে দুটো ছিল আমার, একটা ছিল আমার বাংলা আর একটা হচ্ছে পরিবেশ। ঠিক আছে, এখানে একটা হবে শারীর শিক্ষা ও হাতের কাজ। এটা হয়ে গেল শারীর শিক্ষা, এটা হচ্ছে একটা বাংলা আর একটা হচ্ছে পরিবেশ। তাহলে এটা হয়ে গেল আমাদের। দেখো 5 নম্বরটা কি বলেছে, আমাদের পাড়ায় মধুবাবুর দোকান আছে, আমি মধুবাবুর দোকানের একদিনের বিভিন্ন ধরনের জিনিস বিক্রির তালিকা তৈরি করলাম। এখানে জিনিস দেওয়া আছে আর এখানে মূল্য দেওয়া আছে, এগুলো টাকায় দেওয়া আছে। এবার কি বলেছে, আমি এই তথ্যটির পায়চিত্র তৈরির চেষ্টা করি। এখানে পায়চিত্র তৈরি করতে হবে আমাকে। তো এখানে দেখো সংকেত দেওয়া আছে, প্রথমে ভগ্নাংশে নিয়ে যেতে। ভগ্নাংশে নিয়ে যাওয়ার জন্য আমাকে কী করতে হবে, ওই দিনে কত টাকার বিক্রি হয়েছে আমাকে মোট সেটা বের করে নিতে হবে। তারপরে আমি সেটাকে ভগ্নাংশে বের করতে পারবো। এবার সেখান থেকে ভগ্নাংশে বের করার পর কী বলেছে, কেন্দ্রীয় কোণটা বের করতে হবে, কারণ কেন্দ্রীয় কোণ না বের করলে আমি সেটার পায়চিত্র তৈরি করতে পারছি না। তারপরে কেন্দ্রীয় কোণ বের করে তখন আমি নিজে পায়চিত্রটা আঁকবো। তো দেখো এবার আমি এখানে লিখে নিয়েছি যে মোট বিক্রি হয়েছে, টোটালটা আমি যোগ করে নিলাম, টোটালটা হয়ে গেল 720 টাকা। এবার এখানে আমি আগের অঙ্কটা যেভাবে আমি রোয়ে সাজিয়ে করেছিলাম ওরকমভাবে আমি এখানে রোয়ে লিখে দেবো। ঠিক আছে, এখানে আমি লিখে নিয়েছি জিনিস, মূল্য, ভগ্নাংশ, কেন্দ্রীয় কোণ, দেন সাধারণ পাউরুটি, স্লাইস পাউরুটি, কেক, বিস্কিট। আর মূল্যগুলো আমি লিখে নিয়েছি 320, 100, 160, 140। এবার ভগ্নাংশ আমি বের করবো। টোটাল যেহেতু আমি পেয়েছি 720, তাহলে সাধারণ পাউরুটির ভগ্নাংশটা কত হবে, 320 বাই হচ্ছে 720। তাহলে এটা আবার আমি কাটাকাটি করে নেব, 0 0 কেটে গেল। এবার আমি এখানে কাটবো, আমি একবারে 8 দিয়ে কেটে দিচ্ছি, 8 4 32, 8 9 72। তাহলে এটা হয়ে গেলো 4/9। এবার এটাকে সেম একই রকমভাবে এটা করব। এটা হচ্ছে 100 বাই 700 করি, 0 0 কেটে গেল। এটা যদি 2 দিয়ে কাটি, 2 5 10, আর এটা হয়ে যাবে 36। তাহলে 5/36 হয়ে গেল। এটা একই রকমভাবে করবো, 160 বাই হচ্ছে 720, 0 0 কেটে গেল। এখানে যদি আমি 8 দিয়ে কাটি, 8 2 16, 8 9 72। তাহলে এটা হয়ে গেলো 2/9। এবার এটা হবে 140 বাই হচ্ছে 720, 0 0 কেটে গেলো, 2 7 14, এটা হচ্ছে 36। তাহলে এটা হয়ে গেলো 7/36। তাহলে এখানে আমি কেন্দ্রীয় কোণটা সহজে বের করে নিতে পারবো। তাহলে এর কেন্দ্রীয় কোণটা কত হবে, 4/9 ইন্টু হবে 360 ডিগ্রি। কাটাকাটি যদি করি তাহলে এটা হয় 40, তার মানে এটা হচ্ছে 160 ডিগ্রি। এটা হচ্ছে 5/36 গুণ হচ্ছে 360, কারণ 36 10 হচ্ছে 360, এটা হয়ে গেলো 50 ডিগ্রি। এবার যদি আমি 2/9 গুণ 360 করি তাহলে এটা হবে 40, না 40 2 হচ্ছে 80 ডিগ্রি। এটা হচ্ছে 7/36 গুণ হচ্ছে 360, এটা হবে 10, এটা হলো 70 ডিগ্রি। এটা আমি পেয়ে গেলাম কেন্দ্রীয় কোণটা। এবার এখান থেকে আমি পায়চিত্রটা তৈরি করব। পায়চিত্রটা তৈরি করবো আমি এরকমভাবে প্রথমে একটা বৃত্ত নিয়ে নিব। দেখো আমাদের বেশি সবচেয়ে কী আছে, সাধারণ পাউরুটি 160 ডিগ্রি। তাহলে এটা আমি বেশিরভাগটা নিচ্ছি, এটা 160 ডিগ্রি আমি নিয়ে নিলাম। এবার দেওয়া আছে 80 ডিগ্রি, তাহলে আমি এখানে নিচ্ছি আমি 80 ডিগ্রি নিয়ে নিচ্ছি। 80 ডিগ্রি আমি এটা নিচ্ছি, এটা হচ্ছে 80 ডিগ্রি। তারপর এটা হচ্ছে এখানে 50 ডিগ্রি, এটা আর এটা হলো 70 ডিগ্রি। তাহলে এখানে আমি লিখে দেব সাধারণ পাউরুটি। পঞ্চাশ ডিগ্রিটা হচ্ছে স্লাইস পাউরুটি, তাহলে এখানে আমি স্লাইস পাউরুটি লিখে দেবো।
70 ডিগ্রিটা হচ্ছে বিস্কুট, তাহলে আমি এখানে বিস্কুট লিখে দেবো। আর 80 ডিগ্রি হচ্ছে কেক, তাহলে এখানে আমি কেক লিখে দেবো। ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের। আজকে এত পর্যন্ত থাকবে। কারো কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবে। নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।